আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফোনটা গেলে একবার ধর, সিগারেটও চলতেছে না তোর জায়গায়। হ্যালো হ্যালো, তুই তুই রাস্তাতে কি করছ? ধর বিড়ি দাঁড়া, তুই রাস্তাতে কি করছস? তুই রাস্তাতে বলছিস আমি ভয় পাই? হ্যাঁ, আমি ভয় পাই? আমি আরমান ভয় পাই? হ্যাঁ শোন, আমার নাম আরমান, আমি আরমান কাউরে ভয় পাই না। হ্যাঁ হ্যাঁ, খালি আমার বাপে একটু ভয় পাই, এটা ধর ভয় পাওয়া লাগে, কিন্তু সাদে ওটা শীতের মধ্যে বিড়ি খেতেছি, কিন্তু আমি আরমান কাউরে ভয় পাই না। আচ্ছা, আকাশের তারারা কি কখনো মাটিতে নামো? তাহলে আমিও সেই আকাশের দিকেই তাকিয়ে থাকি। যদি কোনোদিন তারারা আমার হৃদয় নাম। তুমি কি জানো, তাওহীদের বনে এক পাখি আছে যার গান শুনলে মানুষ হারায়। ঠিক তেমনি তোমার চোখ আমাকে ছুঁয়ে গেল। মামা যেটা চা দিও তো। এই ছোট চাঁদে এদিকে বল বল, কিছু তুই বল। আমি সাথে গেছি, হ্যাঁ আমার সাথে গিয়া দে এক মাইয়া পুরাপুরি পরি রে, পুরাপুরি পরি। আমার মনে এলাকা নতুন আইছে, আমি আগে দেখি নেই, এত সকালে আগে দেখি নেই, আনাইলে আসলে পরি। ভাই, তোর চাপা শোনা মনে হইতেছে যে তুই চন্দ্র বোড়া আর ওই মেয়ে পূর্ণিমার চাঁদ। ঠিকই তো কইছ। আমি সাদে বিড়ি খাইতেছিলাম, হ্যাঁ বিড়িটা ফালা দিছি। এরপর দেখি ভাইয়া আমার দিকে তাকায় রয়েছে, আমার দিকে পাত্তাই দিই নেই। তোর এই চাপা শোনার জন্য আমরা এনে বাইচে আছি, বুঝছ নাই? চাপা কমায় মার। চাপা মারা কি আছে হন, আমি সাদে বিড়ি খাইতেছি, বিড়িটা ফালাইছি, তাও দিয়ে মায় তাকা রয়েছে। মায়ের দেখা মনে হয়েছে কি একদম আসমান থেকে পরে নেমে আইছে। এটা কি প্রেমের কোনো সাইন নাকি রুমালের ইশারা? তুমি আর ইশারায় বুঝিও না, তোমার ইশারার ভাষা পড়তে পড়তে আমি হারিয়ে যাচ্ছি। যদি তোমার ওড়না ফেরত চাই তাহলে এখানে আসো, এসে নিয়ে যাও। Como
বিশ্বাস। মুমতাজ #1 হেয়ার রিমুভাল ক্রিম, সৌন্দর্যের আত্মবিশ্বাস। তোমার সৌন্দর্যের ছোঁয়া আমার হৃদয়ে এমন আঁচড় দেয় যেন আকাশের সুরা মাটি স্পর্শ করে। মামা, এই শীতের সকালে চা না খেলে জমতেছে না। চল চলে যাই। চা পরে খাবো, আগে শরীরটা একটু সাইজে আসুক। কি বলতেছো? ওর তো কোনো কথাই বুঝতেছি না। এটাই তোর পরি মামা। এটা তো রিংটোন ছাড়া মোবাইল, কিছু বলতেও পারে না, শুনতেও পারে না। পুরো দুনিয়াটা তো কোয়াইট মামা। নীরবতায় কি ওর দোষ? নীরবতাও তো একটা ভাষা, হয়তো সেটা বোঝার যোগ্যতা আমাদের নেই। আর আমি তো এগুলা কিছুই জানতাম না। আহা, জানতি না, এখন জানলি। প্যারা দিতেছিস কেন? একটা মেয়ে গেলে আরেকটা আসবে তো। প্যারানোর কিছু নেই মামা, চিল থাক। না, আমি এখন আসলে আমি কিছু বুঝতে পারতেছি না। আমার কি করা উচিত? আমার ওর নীরবতার শব্দ হওয়া উচিত, নাকি সব ভুলে যাওয়া উচিত? হয়তো ওর হাসিটাই আমার সব প্রশ্নের উত্তর হয়ে দাঁড়াবে। দেখ মামা, তুই কি করবি না করবি কিছু জানি না, বাট এতটুকুই বলতে পারি, নীরবতার ভাষা পড়তে পড়তে নীরবতায় হারাই যাচ্ছে। তোমার ছোঁয়াতে ভালোবাসার ভাষাতে মমতাজ মেহেদির সাথে। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি।
মামা তোরা সোফিয়ার ব্যাপারটা কোন দূর আগাইলো? ডেইলি সকালে তোর দিকে এমন সাথে বয়ে থাকস, সারাক্ষণ কি ওর কথা ভাবস? তুই কেমন বলছিস? এই দুনিয়ায় দুজন মানুষ দেখলেই বোঝা যায়, এক হইতেছে চোর আর সেকেন্ড হইতেছে নতুন প্রেমিক। কি বলবি বল? শোন, প্রতিদিন সকালে সোফিয়া সোফিয়ার ছাদে থাকে, আমি আমার ছাদে থাকি, দুজন দুজনের সাথে ভাষা ছাড়া কথা বলি। আজানের নীরবতায় আমার কি মনে হয় জানো? কি মনে হয়? এটা কাকতালীয় হইতে পারে না। আমার কাছে কি মনে হয় জানো? কি? এটা সৃষ্টিকর্তার ইশারা। তুই দেখে অনেক সিরিয়াস হয়ে গেছিস মামা, কিন্তু ভালোবাসাটা কি ভাষার চাইতে বেশি ইম্পর্টেন্ট? হ্যাঁ, সিরিয়াসই তো। আমার আর সোফিয়ার ভালোবাসাটা কোনো শব্দ বা ভাষার ঊর্ধ্বে, অনুভবে। বুঝতে পারছিস? বুঝতে পারছি মামা, এতটুকু বলতে পারবো তোর এই নতুন প্রেমের জন্য অনেক শুভকামনা। বল বল বল। সবকিছু মানে শুভকামনা দিয়ে উড়াই দিস না, ঠিক আছে? সে কিছু জিনিস অনুভবের, ভালোবাসাটা অনুভবের। তুমি আমাকে শিখিয়েছ ভালোবাসার জন্য শব্দের প্রয়োজন হয় না। তুমি কি আমাকে তোমার কণ্ঠ হতে দেবে? الله أكبر الله أكبر ছোটবেলায় এক গল্প শুনতাম বাবার কাছে। তাওহীদের বনে একটি পাখি ছিল, যার গান শুনলে মানুষ নাকি হারিয়ে যেত। ঠিক তেমন করেই তার চোখে আমি হারিয়েছিলাম। এটাই ছিল আমার গল্প, মানে আমাদের গল্প। নাম দিয়েছিলাম তার সোফিয়া। সোফিয়া আমার জীবনে পবিত্র সত্য। আমাদের এই নীরব ভালোবাসার গল্পের কি জয় হবে না? তার চোখে যে মায়া গল্প দেখেছি, সে গল্প ভোরের আজানের মতোই সত্য, পবিত্র। আমি সেই গল্পের নাম দিয়েছি ভোরের আলো।
ভোরের আলো হয়ে তার সৌন্দর্যের ছোঁয়া আমার হৃদয়ে এমন আঁচড় দিয়েছিল যেন আকাশের চূড়া মাটি স্পর্শ করে। আর সেই স্পর্শে আমি পেয়েছিলাম আমার জীবনের ভোরের আলো। কিছু ভালোবাসার গল্প নীরবতায় লেখা হয়, তার হৃদয় দিয়ে শুনতে হয়। এক জীবন পারবে এমন নীরবতার ভালোবাসার সাথে কাটিয়ে দিতে।